জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর আমাকে যারা দীর্ঘদিন যাবৎ ভিডিও দেওয়ার কথা বলেন, প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান, তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমার কৃতজ্ঞতা জানাই। যারা নতুন আসছেন আমার চ্যানেলে, নতুন ভিডিও দেখছেন, তাদেরকে সুস্বাগতম। সেই সাথে একটি কথা বলবো, সরোদে বিজ্ঞানের লাইভ ক্লাস অতি দ্রুত শুরু হতে যাচ্ছে। পরিস্থিতি খারাপ থাকার কারণে শুরু করতে পারিনি। আরও 15-20 দিন আগে শুরু করার কথা ছিল, আর পরিস্থিতি খারাপ বিদায় শুরু করতে পারিনি। এখন একটু ঠান্ডা হচ্ছে, তো যখনই পরিবেশ অনুকূলে আসবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ডিটেলস জানিয়ে দেব। তো যারা এই সরোদে বিজ্ঞান শিখতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজ আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে কি হবে, যে আমি বিস্তারিত যা বলা দরকার সেখানে আমি বলে দেবো, আপনারা সেখান থেকে সে বিষয় জেনে নিতে পারবেন। তো এইগুলো বিষয়। এখন মোট কথা হলো যে আজকে এখন যে বিষয় নিয়ে কথা বলবো, এটা কমেন্টস ভিত্তিক ভিডিও। একজনে মন্ত্রতন্ত্র যন্ত্র নিয়ে কথা বলছেন যে এগুলো কাজ করে না কেন, কাজ না করার কারণ কি, বা কীভাবেই কাজ করতে হয়। যে কোনো একটা কাজ তান্ত্রিক প্রক্রিয়ায় কিভাবে কাজ করতে হয়, তারা কিভাবে কাজ করে, তো সেই বিষয়ে আলোচনা করব। এটা একটা খুবই একটা মারাত্মক সাবজেক্ট, মারাত্মক বিষয়। তো মোট কথা, তন্ত্র কিন্তু কোনো খারাপ বিষয় না। আমি ডিটেলস বলবো যে এটা কেন, কিভাবে, কোথায় কাজ করে। তন্ত্র কিন্তু কোনো খারাপ বিষয় না। তো তন্ত্র মানেই যে খারাপ এরকম না, সকল কিছুই তন্ত্রের অধীনে। তন্ত্র হলো সায়েন্স, একটা বিজ্ঞান। তন্ত্র হলো সায়েন্স, একটা বিজ্ঞান। বাট আমরা ছোটোবেলা থেকে শুনতে শুনতে এটার ভিতরে আমাদের ভয় ঢুকে গেছে। এই যে আমি সরোদে বিজ্ঞান নিয়ে কথা বলি, ওইটাও তন্ত্র, ওইটাও তন্ত্র, বাহিরে নয়, ওইটাও তন্ত্র। তন্ত্র মানে হলো টেকনিক, তার সাথে বেশ কিছু আনুষঙ্গিক জিনিস যোগ করে কাজ করা, সেটা হলো তন্ত্র। বুঝতে পারছেন? এখন ধরেন কোনো একটা কাজ করবেন, আপনি যে কাজটা করবেন সেই কাজের টোটাল যে বিষয়টা আছে, সেই বিষয়টা কিন্তু আপনার পূর্ণাঙ্গ রূপে জেনে নিতে হবে, নতুবা কাজ হবে না। যেমন ধরুন কোনো একটা মন্ত্র সিদ্ধি করতে যাচ্ছেন, বা ওই মন্ত্র দ্বারা আপনি কোনো একটা কর্ম করতে যাচ্ছেন, ঠিক আছে? তো এখন এই মন্ত্রটা, যে মন্ত্রটা আপনি উঠিয়েছেন, সেটা আপনার জন্য প্রযোজ্য কিনা, আপনার নামের সাথে, আপনার রাশির সাথে, আপনার নক্ষত্রের সাথে সেটা মিল আছে কিনা, ঠিক আছে? এবং আপনার জন্য কতটুকু ফল দেবে সে, 100%, 50%, 30%, কিংবা 0, কতটুকু ফল দেবে, সেগুলো আপনার জানতে হবে, সেই বিষয়ে জানতে হবে। কেন কাজ হয় না, আমি আজকে এই বিষয়গুলো বলতেছি। এত সোজা না তন্ত্রক্রিয়ায় কাজ করে একটা সাফল্য না, এত সোজা না, তাহলে সবাই করতে পারে, সেই বিষয়টা জানতে হবে। এরপরে আসেন আপনার দিশাশুল, আসন, দিক, যোগিনী। বুঝতে পারছেন? এই যে তন্ত্রের কাজটা করবেন, এখানে দিশাশুলের ব্যাপার আছে, আসনের ব্যাপার আছে, যোগিনীর ব্যাপার আছে, তিথির ব্যাপার আছে, নক্ষত্রের ব্যাপার আছে, সব আপনার জানতে হবে, সব জানতে হবে। এবং এটার সাথে কোনো, যে কাজটা করতেছি তার সাথে আবার কোনো যন্ত্র লাগবে কিনা, যেটা যন্ত্র বলতে কোনো নকশা লাগবে কিনা, সেটাও আপনার জানতে হবে, নিশ্চিত রূপে জানতে হবে। তারপরে সময়ের ব্যাপার, সময়, কোন সময় শুরু করতে হবে, কোন তিথিতে শুরু করতে হবে, সেই ব্যাপারটা, কতদিন করতে হবে, সেই ব্যাপারটা, কতটুকু সময় জপ করতে হবে, সেটা সময় নির্ধারিত জপ নাকি অঙ্ক নির্ধারিত জপ, সেটা কতটুকু সময় করতে হবে, সেই বিষয়টা আপনার আছে, সেটা আপনার পরিষ্কার করে নিতে হবে। বুঝতে পারছেন? সেটা পরিষ্কার করে নিতে হবে। এখন এটা সাত্ত্বিক ক্রিয়া না তামসিক ক্রিয়া না রাজসিক ক্রিয়া, সেই বিষয়টা আপনার জানতে হবে। তো রাজসিক ক্রিয়া হলে একরকম ক্রিয়াকর্ম হয়, তামসিক ক্রিয়াকর্ম হলে একরকম ক্রিয়াকর্ম হয়, এবং সাত্ত্বিক ক্রিয়াকর্ম হলে সেটা আবার আরেক রকম হয়, তো সেই বিষয়টা আপনার পূর্ণাঙ্গ রূপে জানতে হবে। পূর্ণাঙ্গ রূপে যোগিনী ডাইনে পড়লে কী কাজ করে, যোগিনী বামে পড়লে কী কাজ করে, যোগিনী পিছনে পড়লে কী কাজ করে, সেই বিষয়ে আপনার জানতে হবে, সেই বিষয়ে আপনি নিশ্চিত রূপে জানতে হবে। তো এই বিষয়গুলো যদি আমি না জানি, এই বিষয়গুলো না জেনে যদি আমি একটা মন্ত্র নিয়েই বাস উঠিয়েই আমি শুরু করে দিলাম একটা কোনো ক্রিয়াকর্ম, কোনো কাজ করার জন্য, তাহলে তো সেই জিনিসটা আপনার ফলপ্রসূ হবে না, সেটা আপনার কখনোই
ফলপ্রসূ হবে না। তাহলে আপনার ফলপ্রসূ করার জন্য কোনো বিষয়কে আপনি ফলপ্রসূ করার জন্য কি করতে হবে? কি করতে হবে? যে মন্ত্রটাই নেবেন সেটাকে প্রথমত চেক করবেন, সেটা আপনার অনুকূলে না আপনার প্রতিকূলে। তো যদি প্রতিকূলে হয় তাহলে বাদ দিয়ে দিবেন। ওই সিস্টেমেরই, ওই রকমেরই আবার আরও বেশ কিছু মানে দেখবেন একটা কাজের জন্য বহু মন্ত্র থাকে। এরকম কেন? একটা কাজের জন্য একটা মন্ত্রই থাকার কথা, বহু মন্ত্র কেন? কিছু মন্ত্র আছে অ্যান্টিবায়োটিক, কিছু মন্ত্র আছে অ্যান্টিবায়োটিক, সেটা একটা কাজের জন্য একই রকম থাকে, ঠিক আছে? বাট অন্য অন্য মন্ত্রগুলো যেগুলো আছে একটা কাজের জন্য বহু মন্ত্র থাকে। তার মানে হলো এই যে জাতক জাতিকা বা রাশির উপর নির্ভর করে, রাশির উপর নির্ভর করে, জাতক জাতিকার উপর নির্ভর করে এই সমস্ত মন্ত্রগুলো তৈরি হয়েছে, এই সমস্ত মন্ত্রগুলো তৈরি হয়েছে। তো আপনার জাতক, আপনার জাত অনুযায়ী আপনি সেখান থেকে একটা মন্ত্র নেবেন। মন্ত্র চেক করার যে প্রণালী আছে সেই প্রণালীটা আপনি শিখে নেবেন। সেই প্রণালী শিখে নিয়ে আপনি ওটাকে চেক করবেন। আপনি ওটাকে চেক করবেন, চেক করে তার পরবর্তীতে আপনি ওই মন্ত্রকে শোধন করা শুরু করবেন। মন্ত্রকে শোধন করা শুরু করবেন, শোধন করে সেটাকে আপনি সিদ্ধি করে নেবেন। যে কোনো মন্ত্র প্রথমত সিদ্ধি করতে হয়, সেটা ওই মন্ত্রই বলে দেবে ওটাকে 1.25 লাখ বার করতে হবে, নাকি আরও বেশি করতে হবে, নাকি আরও কম করতে হবে, ওটাই বলে দেবে। কিংবা সেইটা আপনার মানে সেটার যে প্রণালী আছে সেই প্রণালীটা আপনার ফুল প্রসেস আপনার ভালো করে জেনে নিতে হবে। জেনে নিয়ে তার পরবর্তীতে আপনি কাজ শুরু করবেন। আপনার এখন ওই যেটার কাজ আপনি শুরু করবেন, সেটার কাজ আপনি আপনার গুরুর কাছ থেকে বা যার কাছ থেকে শিখছেন সেটা আপনি প্রপার ওয়েতে জেনে নেওয়ার পরবর্তীতে সেটা হতে পারে মানসিক জপে সেটাকে আপনি কাজ করতে হবে, সেটা হতে পারে উপাংশ জপে কাজ করতে হবে, সেটা হতে পারে বাসিক জপে কাজ করতে হবে। তো সেটাও আপনাকে ফুলফিল জেনে নিতে হবে, যদি কোনো ব্যক্তি প্রপার ওয়েতে কোনো তন্ত্রের কাজ করে, কোনো কাজ করে, সেটা নিশ্চিত 1000% আপনার রেজাল্ট দেবে, 1000%। বাট এই যে প্রক্রিয়াটা করবেন, এই কাজটা করবেন, তো এই জিনিসটা জানার সদ্গুরুটা আপনি কোথায় পাবেন? এই যে প্রক্রিয়াটা করবেন, এই কাজটা করবেন, তার সদ্গুরু আপনি কোথায় পাবেন? সেইটাই হচ্ছে মুখ্য বিষয়। এই ধরনের সদ্গুরু খুব কম পাওয়া যায়, খুবই কম পাওয়া যায়। আমরা ইউটিউব থেকে দেখলাম, একটা ভিডিও নিলাম, বাস অমুক করো, তমুক করো, হ্যান করো, ত্যান করো, হয়ে যাবে। কয়জনে করতে পারছে অমুক হ্যান ত্যান? কয়জনে করতে পারছে? হ্যাঁ, তো এরকম হয় না। মাস্ট বি যে মন্ত্র নেবেন, যে জিনিসটা নেবেন, সেটাকে প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে প্রপার জিনিসগুলো জেনে তার পরবর্তীতে আপনার কাজ করতে হবে। আমি যে সমস্ত বিষয়গুলো বললাম, দিক, আসন, ঠিক আছে, এবং যদি কোনো যন্ত্র তৈরি করতে হয় সেই যন্ত্র কোন কালার এবং যন্ত্রটা কোথা থেকে শুরু করতে হবে। শুধু যন্ত্র করলেই তো হলো না, সেই যন্ত্রটা কোথা থেকে শুরু করতে হবে, কোন কলমে শুরু করতে হবে, কোন গাছের কলমে শুরু করতে হবে, কোন কালি দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, বা কোন তিথিতে শুরু করতে হবে, সেগুলোর একটা বিস্তারিত বিষয় আছে। অনেক জিনিস আছে এর ভিতরে, অনেক জিনিস। আমি কখনো তন্ত্র সম্বন্ধে এত কথা বলিনি, আজকে বলছি কারণ কমেন্টস করেছেন, অনেক জিনিস আছে সেটার ভিতরে। তার পরবর্তী গিয়ে সেটা যদি আপনার যে কাজটা করেন সেটা সমাধান হয়। এত সোজা না কোনো কাজ করে, মানে তপাস করে বললাম আর কাজটা হয়ে গেল, এরকম কোনো সিস্টেম নাই। তাহলে সবাই হয়ে যেত তান্ত্রিক, সবাই হয়ে যেত, এত সোজা না। তো তাই যিনি তন্ত্র সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন, আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।